আসসালামু আলাইকুম বন্ধুরা। আমি নার্গিসের রান্নাঘরে আপনাদেরকে সবাইকে স্বাগত। আজকে আমি আবারও চলে এসেছি আপনাদের সামনে নতুন এক রেসিপি নিয়ে। আজকে আমি আপনাদেরকে বানিয়ে দেখাবো মূলো ভাজি বা মূলোর সবজি। সামান্য একটু কালো জিরে দিয়ে বাড়িতে থাকা কিছু মশলা দিয়ে আপনাদেরকে দুর্দান্ত স্বাদে এই মূলো ভাজি বানিয়ে দেখাবো। যারা খেতে পছন্দ করেন না, একবার হলেও গ্যারান্টি দিয়ে বলতে পারি, একবার হয়ে খেয়ে দেখুন, গ্যারান্টি দিয়ে বলতে পারি ভালো লাগবেই। মুড়োটা মেশিন ছাড়াও হাত দিয়ে কিভাবে সরু সরু করে কেটে ধুয়ে ভাজি করে দেখাবো। চলুন তাহলে সময় নষ্ট না করে বানিয়ে নেওয়া যাক। দেখুন, এই মূলোটা নিয়ে নিয়েছি। মূলোটাকে একটু ছোট ছোট করে আগে কেটে নেব। কেটে নেওয়া হয়ে গেছে। এবার একটু পাতলা করে খোসাটা ছিলে ফেলে দেব। আপনারা চাইলে এটা স্কিপও করতে পারেন। ছেলা হয়ে গেছে। এবার দেখুন বটি দিয়ে হাত দিয়ে কিভাবে পাতলা পাতলা করে কেটে নিচ্ছি। মনে হবে এটা মেশিনে কেটেছি, কিন্তু দেখুন কত সুন্দরভাবে আমি কেটে নেব। দেখুন এইভাবে পাতলা পাতলা করে মূলোটাকে কেটে নেব। দেখুন এইভাবে পুরো মূলোটাকে আমি কেটে নেব। আবার একটু আমি আপনাদেরকে কেটে বানিয়ে দেখাচ্ছি। ঠিক একই রকমভাবে পুরো মূলোটাকে ছিলে এইভাবে হাত দিয়ে পাতলা পাতলা করে কেটে নেব। দেখুন কত সুন্দর হয়েছে। মূলোটা কাটা হয়ে গেছে, দেখুন কত সুন্দরভাবে। এবার আমি আলু কেটে নেব ঠিক একই রকম করে। আলুগুলোকে ছিলে ওই রকম পাতলা পাতলা করে কেটে নেব। দেখুন আলুটাও ঠিক একই রকম করে পাতলা পাতলা করে কেটে নিয়েছি। এতে আমি 3টে আলু দেব। দেখুন বন্ধুরা, আলু মূলো সবটাই আমার কাটা হয়ে গেছে। এবার জল দিয়ে ভালো করে একটু নেড়ে চেড়ে ধুয়ে নেব। দেখুন কত সুন্দর হয়েছে। এবার আমি কড়াই নিয়ে নিয়েছি। কড়াইয়ে তেল আছে, এতে আর একটু তেল দিয়ে দেব। তেলটা গরম হয়ে এসছে। এই তেলে দিয়ে দেব সামান্য একটু কালো জিরে। কালো জিরাটা একটু তেলে ভেজে নেওয়া হয়ে গেলে এবার দিয়ে দেব কেটে রাখা মূলো আলুটা। দেখুন ভাজা হয়ে গেছে। এবার আমি মূলো আলুটা দিয়ে দেব। এবার একটু মূলোটাকে তেলের মধ্যে ভালো করে নেড়ে নেব।
এবার দিয়ে দেবো স্বাদ মতো লবণ। এখানে আমি 1.5 চামচ মতো লবণ দিলাম, আপনারা নিজের স্বাদ মতো কমিয়ে বাড়িয়ে নিতে পারেন। দিয়ে দিলাম 1/2 চামচ হলুদ গুঁড়ো, 1/2 চামচ জিরে গুঁড়ো, 1 চামচ লঙ্কা গুঁড়ো। ঝালটা আপনারা নিজের স্বাদ মতো কমিয়ে বাড়িয়ে নিতে পারেন। এবার নেড়ে চেড়ে দেবো। মূলোটা ভাজি করব হালকা আঁচে। মূলোতে একটু আমি জল দেবো না, এইভাবে হালকা আঁচে ভালো করে ভেজে নেব। এইভাবে নেড়ে চেড়ে দিয়ে এবার আমি একটু ঢাকা দিয়ে রেখে দেব হালকা আঁচে, যাতে মূলোটা ভালোভাবে সেদ্ধ হয়ে যায় বা গলে যায়। দেখুন ঢাকা দিয়ে রেখে দিলাম। আবার একটু নেড়ে চেড়ে দেব, যাতে মূলোটা তলায় পুড়ে লেগে না যায়। এইভাবে নেড়ে চেড়ে মূলোটাকে লাল করে ভেজে নেব। দেখুন মূলোটা কত সুন্দর গলে গেছে আর কালারটাও চলে এসছে। মূলোটাকে এবার নেড়ে চেড়ে শুকনো করে নেব। মূলোটা যেন গলে একটু হয়ে গেছে। ভিডিওটা স্কিপ না করে পুরো ভিডিওটা দেখার জন্য আপনাদেরকে সবাইকে অনুরোধ করছি। আর অবশ্যই একবার হলেও এইভাবে মূলো ভাজি করে খেয়ে দেখবেন। ভালো লাগলে আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন। দেখুন বন্ধুরা মূলো ভাজিটা হয়ে গেছে। এবার আমি একটা প্লেটের মধ্যে আপনাদেরকে পরিবেশন করে দেখাবো। কত সুন্দর হয়েছে, দুর্দান্ত হয়েছে দেখুন। দেখেই যেন জিভে জল আসছে। যে মূলো পছন্দ করেন না সেও বলবেন দারুণ হয়েছে। রুটি, পরোটা, গরম ভাত সব কিছুর সঙ্গে দুর্দান্ত লাগবে এই মূলো ভাজি। দেখুন বন্ধুরা পরিবেশন করে নিয়েছি মূলো ভাজি। মূলো ভাজি এই রেসিপিটা যদি আপনাদের ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন। অনেক অনেক শেয়ার করবেন, বেশি বেশি করে শেয়ার করবেন। আপনাদের ভালোবাসায় আমাকে উৎসাহ দেবেন নতুন নতুন ভিডিও তৈরি করার জন্য, আরও এগিয়ে যাওয়ার জন্য। আর আমার চ্যানেলে যদি নতুন বন্ধু হয়ে থাকেন প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন, যাতে সবার আগে ভিডিও পৌঁছে যায় আপনাদের কাছে।
ভালো থাকবেন বন্ধুরা, সুস্থ থাকবেন। ধন্যবাদ। আজকের রেসিপি মূলো ভাজি।